বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের আরেকটি পর্বে। আমাদের আজকের পর্ব নাম্বার হচ্ছে 52। তার মানে আমরা 100টি রুল শেষ করার যে টার্গেট নিয়েছি সেই টার্গেটের 52তম পর্বে হাজির হয়েছি। আমাদের এই ক্লাসে টেন্সের আরেকটি পর্ব থাকছে। সো আমরা 49, 50, 51 এই তিনটা রুলে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত পড়েছি। আজকের ভিডিওতে বা আজকের পর্বে আমরা পাস্ট টেন্স সম্পর্কে শুরু করব। সো পাস্ট টেন্স সম্পর্কে শুরু করার আগে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টেন্স মার্কারগুলো। আমি আগে টেন্স মার্কারগুলো দেখাবো। টেন্স মার্কারের ভিতরে পাস্ট ইনডিফিনিট থাকবে, কন্টিনিউয়াস থাকবে, পারফেক্ট থাকবে, এগুলো সব কিছু দেখিয়ে তারপর হচ্ছে আমরা শুরু করব। সো আমি দেরি করছি না, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনার শুরুতে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে টেন্স মার্কার। আমরা দেখব পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্টের টেন্স মার্কারগুলো। আপনারা বুঝতেই পারছেন যে কোন কোন টেন্স মার্কারগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা এখানে লেখা আছে। যেমন ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম মানে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, তারপর হচ্ছে অ্যাগো, ফর এ হোয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং সিন্স, ওয়ান্স, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবার বলছি, খুব সহজে আগে এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে আপনারা খুব ইজিলি অ্যান্সারগুলো করতে পারবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েস্টারডে আছে, লাস্ট নাইট আছে, লাস্ট ইয়ার আছে, লাস্ট উইক আছে, লাস্ট মান্থ আছে, ডে আছে, অ্যাগো আছে, ফর এ হোয়াইল আছে, ইট ইজ টাইম আছে, ইট ইজ হাই টাইম আছে, উইশ আছে, লং সিন্স আছে, ওয়ান্স আছে। এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট কন্টিনিউয়াস কি? দ্যাট উইক, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা আফটার এবং বিফোরের নিয়ম দিয়ে আমরা শিখব। আফটার, বিফোর এটা আমরা ছোটোবেলা থেকে অনেকেই পড়ে আসছি। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। এটা রুলসটা আমরা আমাদের স্কুল এবং কলেজ লাইফে পড়ে আসছি আমার বিশ্বাস। সো এটা যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আর আমরা আজকে আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি 52, রুল নাম্বার 52। আর 52 নাম্বারে আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে পড়ব। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে অতীতের কোনো কাজ সম্পন্ন হয়েছিল এরূপ ইঙ্গিত প্রকাশ করলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো সেক্ষেত্রে সিন্স কনজাংশন হিসেবে ব্যবহৃত হলেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে নিয়মটা কি সেটা দেখব। নিয়মের আগে আমি একটু সংজ্ঞাতে চলে যাই। ডেফিনিশনে আমরা পড়েছি যে অতীতের কোনো কাজ সম্পন্ন হয়েছিল এরূপ যদি বুঝায়, এরূপ যদি ইঙ্গিত প্রকাশ করে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নিব। যেমন সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, সিন্সের আগে প্রেজেন্ট থাকলে আমাদের অ্যান্সার কি হবে? পাস্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, বাট মনে রাখতে হবে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা পারফেক্ট থাকে পরে আমরা কি নেব? পাস্ট ইনডিফিনিট নিব। অথবা সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে কি? পাস্ট পারফেক্ট। অ্যাজ লাইক অ্যাজ এটা আমরা এইভাবে বলতে পারি যে এটা আমাদের যে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার সেটার মতো। সো একটু সহজভাবে চিন্তা করি সিন্সের ব্যবহারের ক্ষেত্রে। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকুক পরে হবে কি? পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আশা করি এই জিনিসটা আপনারা সবাই ক্লিয়ার আছেন। যেমন দেখেন, ইট ইজ 10 ইয়ার্স, এরপরে মাঝখানে কি আছে? সিন্স আছে। আমরা বলেছিলাম সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, যেখানে প্রেজেন্ট দেখতে পাচ্ছি, এরপরে কি হবে? পাস্ট টেন্স হবে। এই যেখানে পাস্ট টেন্স আছে। আবার যদি খেয়াল করি, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হি লেফট দ্য ভিলেজ, সিন্স আছে, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স নিব, যেখানে হি লেফট দ্য ভিলেজ। এরপরে যেটা দেখতে পাচ্ছি সিন্স আছে, বাট এই সিন্সের আগে ইট ওয়াজ 10 ইয়ার্স, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা কাকে নিব? পাস্ট পারফেক্ট টেন্সকে নিব। তাহলে ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স উই হ্যাড ফার্স্ট মেট। ওকে, আশা করি আপনারা সিন্সের ব্যবহারটা একেবারে ক্লিয়ার। এখন যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। আসেন, প্র্যাকটিস বলতে বিগত সালের প্রশ্ন। সো বিগত সালের প্রশ্ন এখানে দুইটা আছে, আমরা এই দুইটাকে শেষ করি। যেমন এখানে প্রথম কোয়েশ্চেনটা কি আছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আমরা দেখছি একবারেই সেন্টেন্সের শুরুতে ইয়েস্টারডে আছে। সো আমরা যে টেন্স মার্কার পড়েছি এটা হচ্ছে 36 BCS এর একটা কোয়েশ্চেন। আমরা টেন্স মার্কারের ভিতরে দেখেছি যে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ এগুলো যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো আমাদের হি হ্যাজ গান, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হবে না। হি ডিড গান, নাউজুবিল্লাহ, এটা তো হচ্ছেই না। হি হ্যাড গান, পাস্ট পারফেক্ট টেন্স হবে না। আমরা কি নিব? পাস্ট ইনডিফিনিট টেন্স নিব। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে এইখানে ডি নাম্বার অপশন।
এরপর যদি আমরা খেয়াল করি এখানে কি আছে, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন এজ, কি আছে, অ্যাজ সুন এজ আছে। সো অ্যাজ সুন এজের আগে কি আছে, পাস্ট আছে, তার মানে পরে আমরা কি নিব, পাস্টই নিব। তাহলে এখানে হ্যাভ হার্ড হবে না, ওয়াজ হিয়ারিং হবে না, আই এম হিয়ার্ড হবে না, আমাদের অ্যান্সার হবে কি, হার্ড। সো আমাদের অতীতকালে দুইটি কাজ যদি অ্যাজ সুন এজ দ্বারা যুক্ত থাকে তাহলে দুইটাই কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের বইতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ এগুলো দেওয়া আছে, যাদের কাছে বইটা আছে আমার বিশ্বাস কোনো প্রবলেম হওয়ার কথা না। টেন্স বলেন, অন্যান্য যত টপিক আছে এখানে কোনো টেনশন বা ভুল হওয়ার কথা না। এরপর দেখেন আমরা একটু অন্যান্য যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি খেয়াল করি, এখানে বলা হয়েছে হ্যালো বশির, আই ডিডন্ট এক্সপেক্ট টু সি ইউ টুডে, শারমিন সেইড ইউ। এই যে শারমিন সেইড ইউ, এখানে শারমিন বলেছিল, এটা কি বর্তমানে না অতীতের, অতীতের কথা। তাহলে হচ্ছে যদি অতীতের কথা হয় ইউ আর ইল, এটা হবে না, ইউ শুড বি, যেহেতু অতীতের একটা বলেছে যে তুমি অসুস্থ ছিলে, তাহলে অসুস্থ ছিলে বুঝাতে ওয়াজ অথবা ওয়ার নিব। তাহলে ইউর সাথে আমরা কখনো ওয়াজ ব্যবহার করি না, আমরা কাকে বসাই, আমরা অবশ্যই ওয়ার বসাই। সো আমরা বলেছিলাম অতীতের কোনো কাজ বুঝালে, অতীতের কোনো ঘটনা বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা একবারে শুরুতে পড়ছিলাম, তাই না? সো আশা করি এটা আপনাদের প্রবলেম হওয়ার কথা না। এরপরে যদি আমরা খেয়াল করি 3 নাম্বার কোয়েশ্চেন খুব ইজি। এখানে বলা আছে ইয়েস্টারডে, আর ইয়েস্টারডে থাকলে কোন টেন্স, এটা আমার তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এখানে ডাজ হবে না, ডু হবে না, হ্যাজ হবে না, আমাদের অ্যান্সার কি, ডিডেন্ট হবে, পাস্ট টেন্স হবে, তাই না? সো এখানে অনেক কিছু লেখা আছে, এই যে এখানে লেখাগুলো আপনারা যদি একটু খেয়াল করেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এরপরেরটা দেখি, রাজু ড্যাশ ইয়ার ইয়েস্টারডে, এখানে আমাদের কি আছে, ইয়েস্টারডে আছে, তাই না? সো ইয়েস্টারডে যে টেন্স মার্কারটা আছে, ইয়েস্টারডে থাকলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স কাম হবে না, হ্যাজ কাম হবে না, উইল কাম হবে না, আমাদের কি হবে, কেম হবে। ওকে, একেবারে ইজি জিনিস, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এরপর আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে লাস্ট মানডে। এই যে আমরা বলছিলাম লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট সানডে, যাই থাকুক আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় হ্যাজ ডাইড হবে না, ডেড হবে না, তারপর হচ্ছে হ্যাড ডাইড হবে না, আমাদের অ্যান্সার ডিরেক্ট কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপর দেখেন 6 নাম্বার কোয়েশ্চেনটা যদি আপনারা খেয়াল করেন কি বলা হয়েছে, দিস বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1985। ওকে, অতীতকালের ঘটনা। সো আমরা বলেছিলাম যে অতীতে কোনো কাজ ঘটেছিল, হয়েছিল, করেছিল, এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কীভাবে অ্যান্সার করব সেটা আমরা জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ বিন অপশন হবে না, এরপরে ওয়াজ হতে পারে, ইজ হবে না। এখন কথা হচ্ছে এই যে ওয়াজ বিং আছে আর ওয়াজ আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তো আমরা নিব না, আমরা কাকে নিব, আমরা নিব বি নাম্বার অপশন। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, বি নাম্বার হবে। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে আমাদের 52তম যেই এপিসোড, এই এপিসোডে আমরা পাস্ট ইনডিফিনিট সম্পর্কে জানলাম। আমরা 48 থেকে শুরু করেছি টেন্স, আস্তে আস্তে আমরা সবগুলাই শেষ করছি। আমার বিশ্বাস যারা হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলো করছেন আপনারা খুব বেশি উপকৃত হচ্ছেন। আর যারা হচ্ছে এই ক্লাসগুলো আপনারা খাতায় নোট করছেন অথবা আপনারা যদি বইটা, আমাদের যে 100 রুলস বইটা, ওই বইটা সাথে রেখে ক্লাসটা করেন আপনারা বেশি উপকার পাবেন, এটাই স্বাভাবিক। সো আমি আপনাদেরকে পার্সোনালি এটা বলবো যে আসলে ইংরেজি শেখার যে মজাটা, ইংরেজি শেখার যে জায়গাটা, এই জায়গাটাকে যত বেশি আপন করে নিতে পারবেন আপনাদের ততই বেশি লাভ হবে। সো যারা 100 রুলসের একবারে প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত ক্লাসগুলো রেগুলার করছেন আপনাদের অনুভূতি জানাবেন। এই ক্লাসগুলো আমি সিরিয়াল আকারে সবসময় আপলোড করে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমার বিশ্বাস আমি যদি কখনো হারিয়েও যাই, আমি যদি কখনো মরেও যাই, আপনারা আমার এই ক্লাসগুলো করে দোয়া করবেন, ঠিক আছে? সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রার্থনা আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।